প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর চ্যাপ্টার 2 এর পৃষ্ঠা 30 পৃষ্ঠা থেকে 6 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। আমরা স্ক্রিনে প্রশ্নটা একটু পড়ে নিব আগে। 6 নাম্বার প্রশ্নটা কি নির্ণয় করতে বলছে আমাদের কাছ থেকে, দেখো আমরা পড়ে নিচ্ছি। 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা দেওয়া আছে। দেখো, একটি ছাগলের মূল্য 17,600 টাকা, একটি গরুর মূল্য কত? আমাদের 5টা গরু আর 8টা ছাগলের দাম একসাথে বলছে, আর আমাদের একটা ছাগলের দাম বলে দিচ্ছে, একটা গরুর দাম বের করতে হবে, একটা গরুর মূল্য বের করতে হবে। একটা গরুর দাম বের করার জন্য প্রথমেই আমাদের 5টা গরু 8টা ছাগলের মূল্য যে একসাথে বলছে, এখান থেকে আমরা 8টা ছাগলের দাম বাদ দিয়ে দিব। তাহলে 5টা গরুর দাম থাকবে। 8টা ছাগলের দাম যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 5টা গরুর দাম পাবো। 5টা গরুর দামের থেকে আমরা একটা গরুর দাম ভাগ করে বের করে নিব। তাহলে আগে 8টা ছাগলের দাম বাদ দিতে গেলে আমাদের 8টা ছাগলের মোট দাম কত টাকা বের করার জন্য একটা ছাগলের দাম জানা লাগবে। একটা ছাগলের দাম কিন্তু আমাদেরকে বলে দিছে। দেখো, একটা ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে আমরা প্রশ্নটা বোর্ডে চলে আসতেছি সমাধান করার জন্য। দেখো, ফার্স্টে আমরা তুলে নেব 5টা গরু ও 8টা ছাগলের যে মোট দাম দেওয়া আছে এটা। 5টি গরু ও 8টি ছাগলের মূল্য। ছাগলের মূল্য কয় টাকা? দেখো, 6,25,800 টাকা। 25,800 টাকা। তাহলে এখান থেকে একটা ছাগলের দাম আমরা 8টা ছাগলের দাম আগে বাদ দিয়ে নেব। তার জন্য আমাদের একটা ছাগলের দাম তুলে নিচ্ছি। একটি ছাগলের দাম, একটি ছাগলের মূল্য, একটি ছাগলের মূল্য কত টাকা? দেখো, দেওয়া আছে 17,600 টাকা। 17,600 টাকা। তাহলে একটা ছাগলের দাম যদি 17,600 টাকা হয়, তাহলে আমাদের 8টা ছাগলের দাম বের করা লাগবে। 8টি ছাগলের দাম অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি গুণ করতে হবে। 8টি ছাগলের মূল্য, তাহলে একটা ছাগলের দামের সাথে আমরা 8 গুণ করলে 8টা ছাগলের দাম পাবো। তাহলে 17,600 সাথে আমরা 8 গুণ করতেছি। দেখো, 17,600। তাহলে 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 6 48, 48 এর 8 হবে, হাতে থাকে 4, 4 7 28, 4 7 না, 27 56, 27 56, 56 আর হাতের 4 যোগ করলে 60 হবে। 60 এর 0 হবে, হাতে থাকে 6, 8 একে 8 আর 6 এ 14। তাহলে এখানে আমাদের কত আসতেছে? দেখো, 1,40,800 টাকা আসতেছে। এখান থেকে 1,40,800 টাকা আসতেছে আমাদের 8টা ছাগলের দাম। 1,40,800 টাকা। তাহলে দেখো, আমরা 8টা ছাগলের দাম পেয়ে গেছি। এখন 8টা ছাগলের দাম আমরা মোট 5টা গরু এবং 8টা ছাগলের দাম দেওয়া আছে, এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে 5টা গরুর দাম থাকবে আমাদের। তাহলে আমরা এখানে এখন কি লিখবো? 5টা গরুর মূল্য। অর্থাৎ 5টি গরুর মূল্য। তাহলে মোট হচ্ছে আমাদের 6,25,800 টাকা হচ্ছে 5টা গরু এবং 8টা ছাগলের দাম। তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে দিব 8টা ছাগলের দাম, 1,40,000 টাকা। তাহলে 8টা ছাগলের দাম বাদ দিয়ে দিলেই এখান থেকে আমরা 5টা গরুর দাম পাবো। তাহলে 6,25,800 থেকে আমরা বাদ দেব 1,40,800। তাহলে বাদ দিলে দেখো, 0 আছে কত হলে 0 পাবো, 0, 0 আছে কত হলে 0 পাবো, 8 আছে কত হলে 8 পাবো, 0, 0 আছে কত হলে 5 পাবো, 5, 4 আছে উপরে দেখো 2, উপরে যেহেতু এখন আমাদের ছোট সংখ্যা, তাহলে 2 এর জায়গায় আমাদের 12 ধরতে হবে। 4 আছে কত হলে 12 পাবো, তাহলে দেখো 8,
যেহেতু উপরে 12 ধরে নিছি, তাহলে নিচে পরের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2 আছে কত হলে 6 পাবো 4। তাহলে আমাদের অবশিষ্ট 5টা গরুর দাম হচ্ছে 4,85,000 টাকা। দেখো আমরা এখান থেকে 5টা গরুর দাম পাইছি। এখন এই 5টা গরুর দাম থেকে এখন আমাদের একটা গরুর দাম বের করতে হবে। তাহলে একটি গরুর দাম, একটি গরুর দাম, একটা গরুর মূল্য, আমরা জানি একটা গরুর মূল্য কম হবে। 5টা গরুর মূল্য দেওয়া আছে আমাদের, একটা গরুর মূল্য বের করতে হবে। 5টা গরুর মূল্য থেকে একটা গরুর মূল্য বের করতে গেলে আমাদের ভাগ দেওয়া লাগবে। তাহলে 4,85,000 ভাগ 5। তাহলে 5টা গরুর থেকে আমাদের একটা গরুর দাম বের করতে গেলে 5টা গরুর মোট মূল্যকে 5 দিয়ে ভাগ দিলেই আমরা একটা গরুর দাম পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 4,85,000 কে ভাগ দিব 5 দিয়ে। তাহলে প্রথমে 1 ঘর নিলে হচ্ছে 4 এর মধ্যে ভাগ যাবে না, তাহলে আমরা 2 ঘর নিব 48। তাহলে 48 এর মধ্যে কতবার দেওয়া যাবে দেখো, 5 নং 45, 5 10 50, 10 বার নিলে 20 হয়ে যাচ্ছে, তাহলে 9 বার দেওয়া যাবে 5 নং 45। বিয়োগ দিলে 5 আছে কত হলে 8 পাবো 3, 4 আছে কত হলে 4 পাবো 0। তাহলে 3 অবশিষ্ট থাকতেছে, উপর থেকে 5 নামাইলাম, 5 7 35। দেখো মিলে গেছে। আচ্ছা, মিলার পরে আমাদের এই যে 5 নামাইছি, 5 এর পরে কিন্তু বাকি 3টা শূন্য দেওয়া আছে। তাহলে আমাদের ভাগফলের সাথে 3টা শূন্য দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে, কারণ 3টা শূন্য যদি আমরা নিচে নামাই তারপরেও কিন্তু 3টা শূন্যর এককভাবে কোনো দাম থাকবে না। এই কারণে ভাগ দেওয়ার পরে নিঃশেষে বিভাজ্য হয়ে যাওয়ার পরেও যদি আমাদের ভাজ্যর ডান পাশে শুধু শূন্য থেকে যায়, তাহলে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য আমরা ভাগফলের সাথে দিয়ে দেব, আমাদের ভাগফল মিলে যাবে। তাহলে এখানে আমাদের 97,000 টাকা আসতেছে। দেখো একটা গরুর দাম তাহলে কত আসতেছে, 97,000 টাকা। তাহলে আমাদের উত্তর 97,000 টাকা হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা অঙ্কটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজেরাই অঙ্ক না দেখে বাসায় প্র্যাকটিস করবে, তখন যদি প্রবলেম হয় বা আটকে যাও করতে গিয়ে কোথাও, তাহলে নোট করে অঙ্ক দেখে তোমরা বুঝতে পারবে এবং খুব সহজেই তারপরে প্র্যাকটিস করতে পারবে।